وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ডাকাতরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। আল্লামা সাইদির হত্যাকারীরা খারাপ থাকে। কাশেম আলী মিন্টু, কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। আপনাদের অনেক দূর মাটির রাস্তা পাড়ায় আসলাম। মাটি থাকলো কেন? হ্যাঁ, নেতা ছিলেন, খুব ভালো বাটা জুতা, খুব ভালো বাটা জুতা। ইহুদিদের জুতার নাম দিছে কি নাম? খুব ভালো, খুব ভালো। আর শ্যাম্পুর নাম দিছে অল ক্লিয়ার। এগুলো তো বিশ্ব চিটার, নাম থেকে বোঝা যায়। দেশের সম্পদ খেয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, তোমরাও পারবা না। আরাম আছে যেখানে, আরাম নাই, আরাম হবে না কখনো। জনগণের আরাম যে ছিনিয়ে নেয়, তার আরাম ছিনিয়ে নিবেন কে? আমরা নেককারের পাশে থাকবো তো? নেককার হওয়ার চেষ্টা করবেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমরা এখন আকাশের দরজাটা খুলবো ইনশাআল্লাহ। একটা দোয়া আছে, পড়লে আকাশের 7টা দরজা খুলে যায়।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পড়তেন, সকালে বিকালে দুপুরে, বিশেষ করে ঈদের দিন বেশি পড়তেন। ঈদের দিন আনন্দের দিন, আল্লাহ 5টা কসম খেয়ে বলেছেন যে যা চাইবে আমি তার সব চাওয়া কবুল করে নেব। কারণ মনে ব্যথা থাকলে তো আনন্দ ঠিক মতো হবে না। অবে জালালি ও কুদরাতি ও ইজ্জতি ও ইরতিফাই মাকানি ও উলুই, 5টা কসম খেয়েছেন কে? আল্লাহ। কসম খেয়ে আল্লাহ বলছেন হোয়াট এভার ইউ ওয়ান্ট আই উইল অ্যাকসেপ্ট ইট, যা চাইবা আমি তা কবুল করে নেব। সেই দিন রাসূল পড়তেন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়ার সাথে সাথে আকাশের সব রহমতের দুয়ার খুলে যায়। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লেখা শুরু করে দিবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি শিরক না করেন সওয়াব চলতে থাকবে। যদি আপনি আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ না করেন, যেমন আপনি মদ খাওয়া শুরু করলেন, অথবা আপনি গাঁজা খাওয়া শুরু করলেন, অথবা আপনি সুদ খাওয়া শুরু করলেন, তাহলে এটা কর্তৃত হয়ে যাবে। এছাড়া কিয়ামত পর্যন্ত সওয়াব চলবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা মুখস্থ করে নেবেন। রাসূল দৈনিক 9 বার পড়তেন এটা। এটা মুসলিম শরীফের হাওলা জুবাইরিয়া রাদিয়াল্লাহু আনহা হলেন এটার রেনেটার। তিনি এটা বর্ণনা করেছেন। রাসূলের স্ত্রী, রাসূলের কি স্ত্রী, বিবিদের সাথে রাসূল সুন্নত পড়তেন, নফল পড়তেন, বিতের পড়তেন, আর তাদের নাম ধরে দোয়া করতেন। একদিন বললেন, বিবিরা জিজ্ঞেস করলেন রাসূল আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বিবির কাছে 2টি খেজুর দেখবা ওই বিবিকে আমি বেশি ভালোবাসি। রাসূল প্রত্যেক বিবির কাছে আগে 2টা করে খেজুর রেখে বলছে, তোমার কাছে খেজুর রাখছি, আয়েশাকে বলো না। আয়েশাকে বলছে, উম্মে সালামাকে বলো না। সবার কাছে কয়টা খেজুর? 2টা। এখন সবাই আসছে, সবাই মুচকি হাসতেছে, আমাকে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আর কেউ প্রকাশ করে নাই, মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। রাসূল সবাইকে এক সমানেই ভালোবাসতেন। আল্লাহ আমাদেরকে এভাবে ভালোবাসার তৌফিক দান করেন। খুব সুন্দর একটা আয়োজন, আপনারা অনেক নিভৃত পল্লীত করেছেন। আপনারা অত্যন্ত অল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায় এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? যারা কোনো সঞ্চয় করে না এদেরকে ভালোবাসতেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ তিনিও কোনো সঞ্চয় করতেন না। যেদিন চলে গেছেন সেই দিন রাসূলের ঘরে চেরাগ জ্বালানোর মতো কোনো তেলও ছিল না। অন্ধকারে মা আয়েশা বলছেন, রাসূলের নূরানি চেহারাটা আমি দেখছিলাম, অন্ধকার, ডার্কনেস, ইট ওয়াজ অকুপাইড বাই ডার্কনেস। পুরা ঘরে অন্ধকার ছিল, রাসূলের চেহারাটা চেরাগের মতো জ্বলজ্বল করছিল। আমি দেখলাম রাসূল কি জানি বিড়বিড় করে বলছেন। আমি কান নিলাম ওনার কাছে। রাসূল প্রথম মেসওয়াক চাইলেন, আমি মেসওয়াক দিলাম। মেসওয়াকটা একটু শক্ত ছিল, আই ওয়াজ বাইটিং ইট। আমি এটাকে চাবালাম, আমার লালা ওটার মধ্যে লেগে গেল। রাসূল সেই লালা দিয়ে নিজের দাঁত মাজলেন। শেষ আমল। এরপরে রাসূল কি যেন বলছেন, রাসূলের কপাল ঘামছিল। আমি মাথা নোয়ায়া শুনছিলাম, রাসূলের মাথাটা ছিল আমার কোলে। রাসূল বলছিলেন, উম্মতি আস-সালাত আস-সালাত ওমা মালাকাত ঈমানুকুম, উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো, তোমার বিবি, তোমার সন্তান, তোমার কাজের লোক, এদের প্রতি খেয়াল রেখো। এই 2টি কথা বলেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাহমাতাল লিল। দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু। আমরা একদিন চলে যাব, কি নিয়ে যাব সেটাই আমাদের চিন্তার বিষয়। আমরা যেন আল্লাহর রাব্বুল আলামিনের সামান নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।
আদর্শ ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত দক্ষিণ চৌড়া, চৌড়া কই চৌড়া, ওকে, কুড়িগ্রাম পাড়া। আর সর্বনাশ, এটা জেলার নামে পাড়া। মাশাআল্লাহ। আসলে কি 20টা গ্রাম না আরো বেশি? ও, কুড়িগ্রামের লোকজন এসে এখানে এসে কেন্দ্রীয় তারকা, তারকা নির্মাণাধীন। তারকা মানে তোমরা তারকা বানাবা জামে মসজিদের উন্নয়ন কল্পে। উন্নয়ন করেছেন তো আপনারা? আজকে 1000 বস্তা সিমেন্ট উঠাবো আজকে। মূসা তাকলিমা, কি সুন্দর কোরআনের বর্ণনা। আমিও আজকে ওই সূরাতেই থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। মূসা আলাইহিস সালামের জীবনী আমাদের জন্য অনিন্দ্য সুন্দর জীবনী। এখন মূসার মতো লোকের দরকার আছে না নাই? 100 একটা মারতো, যা আউট, অস্ত্রের দরকার নাই, থাবড় একটা দিত বাস। যেগুলো আছে উল্টা পাল্টা দলের, এক থাবড় খাই ইন্না লিল্লাহি। হাফেজ মৌলানা মোহাম্মদ আরিফ আল মামুন, আরিফ নামের লোকেরা জ্ঞানী হয়, এই জন্য মামুনও জ্ঞানী, আল্লাহ তার জ্ঞান আরো বাড়িয়ে দিক। তবে মুরাদেফাত বাদ দিবা। মুরাদেফাত হলো একই শব্দ বারবার রিপিটেডলি আনা, এটা মিশরীদের অভ্যাস। মিশরীরা এটা এই কাম করে, মুরাদেফাত তারা করে খুব। এমনি শুধু মেসেজ সরবরাহ করবা, মেসেজ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত ইনশাআল্লাহ দিতে থাকবা। তোমার আলোচনা অত্যন্ত সুন্দর, আমি এনজয় করেছি। আর রাগবা কম, মানুষের রাগা দিবা বেশি। তুমি একা একা যদি রেগে ফিউজ হয়ে যাও তো জাতি চলবে কেমনে? কারি হাফেজ মুফতি মোহাম্মদ ইউনুস সালেহি কথা বলেছেন, সালেহি কেমনে ইসলাহ করতে করতে হয়রান হয়ে গেছে। সালেহি, আমাদের দেশে কত নাম আমরা পাই, জেহাদি, জঙ্গি। বললাম কি জঙ্গল থেকে আসছো তুই? জেহাদি কেন? সাহাবায়ে কেরামের নামের সারিশ্রত জেহাদি ইউজ করেন নাই। যেগুলো সেখানে ইউজ করেন নাই এগুলো এখানে ইউজ করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক সুন্দর সুন্দর মানুষের আপনারা এসেছেন, ওলামা হজরত এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য নিচে বসে আছেন অনেকেই। স্টেজের উপরে সবাই উঠেলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উঠানো গেল না। এখানে বসেছেন অনেক প্রিয় স্যাররা, আমাদের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে ভালোবাসেন স্বয়ং আরশের মালিক। যারা খেটে খায়, আল্লাহর হাবিব বলেছেন এরা আল্লাহর ওলি। আর যারা পরিশ্রম করে খায় না, এরা আল্লাহর দুশ্মন। কিন্তু আমরা যারা বসে খেয়ে পেট মোটা করে এদেরকে বলি ওলি। এরা ওলি না, উলি। এরা কি? উলি। আর আপনারা যারা পরিশ্রম, একজন নবীও পরিশ্রম ছাড়া থাকতেন না। একজন নবীও রাষ্ট্রের পয়সা খায়া বড় হন নেই, প্রত্যেক নবী কাজ করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতা নিলেন তখন তিনি সার্ভে করলেন, বাজারে গেলেন, হে ব্রাদার, could you tell me how is the country running now? এখন দেশটা কেমন চলছে? দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে বললেন দাউদ তোমার সব সুন্দর, কিন্তু একটা জিনিস তোমার ভালো নয়, আমরা কালকে তোমাকে জানাবো। পরের দিন তিনি আবার বাজারে আসলেন, মানুষের বেশে দুইজন ফেরেশতা এসে বলল দাউদ, আগের নবীরা নিজেরা কাজ করে খেতেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, নূহ আলাইহিস সালাম কার্পেন্টার ছিলেন, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ওনার ছেলে ছিলেন রাজযুগালী। তুমি নিজে কোনো কাজ করে খাবা, এটাই হলো আমাদের চাওয়া। সেই থেকে তিনি আর রাষ্ট্রের পয়সা নিতেন না, তিনি নিজে লোহার পোশাক বানাতেন। কি বানাতেন? লোহার পোশাক বানাতেন, যুদ্ধের পোশাক বানাতেন। সেই ইনকাম দিয়ে তিনি নিজের জীবিকা নির্বাহ করতেন। আর এখন আমাদের দেশের লোকেরা মন্ত্রী হতে পারলেই মনে করে দেশের সব সম্পদ ওনার, এমপি সাহেব মনে করে দেশের সব ওনার। রাস্তার দরকার কি? পেটের ভিতরে দিয়ে দাও। মৃত্যুর পরে দেখবি তোর পেটের ভিতরে কত ইট বালু, তোর ঘাড়ের উপরে দেখবি এই নীলফামারীর কত ইট তোর ঘাড়ের উপর। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলছেন যে যা চুরি করে কোথায় দিবেন? কোথায়?
রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, such a little shoulder, how could he bear this type of big things? এত ছোট্ট ঘাড়ে এত বেশি বহন করবে কেমনে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। ঘাড় যদি এত বড় হয়, মাথাটা হবে বাংলাদেশের মতো। যখন আসবে মাথায় করে নীলফামারীর মাটি, এক একজন এক এক এলাকার মাটি খেয়ে শেষ। এই মাটির রাস্তাটা 100বার পাকা হতো যদি রাষ্ট্রের টাকা রাস্তায় ফেলানো হতো। ঠিক না ঠিক? যা টাকা গত 16 বছরের বিদেশে পাচার হয়েছে, এই টাকার একটা সার্ভে আমরা করেছি। এই টাকা যদি বাংলাদেশের লোকদেরকে ভাগ করে দেওয়া হয়, একটা লোকও গরিব থাকবে না। 22 লক্ষ কোটি টাকা শুধু একজনে পাচার করেছেন, 2 লক্ষ কোটি। এসালমের ওই ডাকাত চুরি করেছে ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। দরবেশ বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করেছে 32,000 কোটি। হাজারের নিচে তো কথাই নাই। ওই যে রাবিশ মন্ত্রী ছিল না একটা, উনি বলতেন 4,000 ইজ নাথিং। 4,000 কোটি টাকা নাথিং বলতেন উনি বেতন পাইতেন। লাস্ট যখন তিনি রিটায়ারমেন্টে গেলেন, বেতন পাইতেন 56,000 টাকা, আর ওনার কাছে 4,000 কোটি টাকা নাথিং হয়ে গিয়েছিল। আমরা একজনের কাছে বিচার দিয়েছি, সেই জন্য আমরা এখনো সুন্দর আছি। ঠিক না বেটি? আপনি খুন করবেন, আপনার শান্তি শেষ। শান্তি ছিনিয়ে নেবেন কে? কোন খুনিকে আল্লাহ শান্তিতে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যারা খুন করে তাদের শান্তি নিয়ে যায় কে? সারাক্ষণ চোখের মধ্যে সে কি দেখে? কি দেখে? খুন, রক্ত, রক্ত, রক্ত। চিৎকার করে ওঠে। সে কখনো সুখী জীবন যাপন করতে পারে না। এই মসজিদের কত কালেকশন হয়েছে, সব গরিব ছেলেরা। এরা কি দিবে দেখি, স্টেজে ধরি। চেয়ারম্যান সাহেব কি দিবেন? বিটু, বিটু কত? হ্যাঁ, 10,000 টাকা দিচ্ছে। আপনারা খুশি তো? খুশি না? অনেক বেশি নাকি টাকা? আরে অনেক মাহফিল। এত বড় মাহফিল কয়টা? 5টা 6টা মাহফিল হয়, ছোট্ট ছোট্ট মাহফিল। এটা তো আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা, আপনি ইউনিয়ন পরিষদ থেকে 2 টন গম দিয়ে বেশি আর চাইলাম না। বরাদ্দ নাই, বরাদ্দ নাই, সব খেয়ে চলে গেছে। বরাদ্দ নাই। হ্যাঁ, মসজিদের জন্য বরাদ্দ নাই, স্কুলের জন্য আছে। হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় খোড়ার ডিম, বাপে খাই কুত্তার ডিম। বিয়ের পড়া এগুলো ফালতু। যে কবি এই কবিতাটা লেখছে, ওরে পিটানো দরকার, ওর মরণ উত্তর শাস্তি হওয়া দরকার। কেন লেখছ এরকম বাজে কবিতা? আগডুম বাগডুম অর্থ কি? এই কই যাও তুমি? চলে যাচ্ছ দেখি, আসতেছ বলছে। যাও যাও যাও। ঠিক আছে, ঠিক আছে, একটু হাজত আছে। আমাকে বারবার করে বলা হচ্ছে মসজিদের জন্য কিছু কালেকশন, কিন্তু আমি তো মানুষ চিনি না, আমি কারে ধরবো আন্দাজে? গরিব মানুষের চিপে সারাদিন লাভ কি? ও খুব পয়সা দিতে পারবে না, কবে আপনি কিছু দিয়ে যান আমাকে। কে দিবে দেখেন তো আপনি? আপনি তো খাতা কলম নিয়ে বসছেন, কারে ধরতাম? এই তুমি কত দিবা বলো? তোমারে ধরে। হ্যাঁ, কারে? বড় ভাই 10,000 দিছে, আরো দিবে। আচ্ছা, সিমেন্ট দাও। আমি 5টা মিনিট নেই মসজিদের জন্য, কষ্ট পাবেন না তো? কারণ আমি কালেকশনের মাহফিলে যাই না, নিজে কোনো কালেকশন করিও না জীবনে। বাপ দাদা ছিলেন পয়সাওয়ালা, বাপও পয়সাওয়ালা ছিলেন। আমি একটু আপনাদের প্রধানমন্ত্রী আমাকে একটু হেফাজতে রেখেছেন। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি আমার ব্যবসা বাণিজ্য সব ঘুটিয়ে দিয়েছেন। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। বসো বসো, কই যাও? ওর একটা মোবাইল বেচলেই তো 1 লাখ টাকা হয়ে যায়, ওর মোবাইলের দোকান। আচ্ছা, কিচ্ছু করা লাগবে না, মসজিদ কমিটির একটা করে মোবাইল দিয়ে দিও, দিলে বেশি নেবে।
হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট দিবে। কমিটি কয়জন? 10 জন, 10টা মোবাইল সেট নিয়ে নেবেন বাস। হ্যাঁ, আর 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 কাকে ধরা দেখি? এই ঘোষক, তোমার মাথার টুপি কই? এই ঘোষক, তুমি কোত্থেকে আইছো মিয়া? পণ্ডিত, মাহফিলের একটা আদব থাকে, ইমাম যদি টুপি ছাড়া নামাজে খাড়ায় ভালো লাগবে? ভালো লাগবে না। ইমাম টুপি সহই সুন্দর, ঠিক কিনা? সব কিছুর একটা ডেকোরাম থাকে। আমি আর 3 মিনিট নেব ইনশাআল্লাহ। দেখি আমরা তাহলে আমার এই, তুমি কত দিবা বলো? তোমার 10 বস্তা সিমেন্ট ধরি না? 10 বস্তা সিমেন্ট হয়েছে আমার? হ্যাঁ, কম হয়? আচ্ছা 20 বস্তা ধরো। মার হাবা, জোরে বলো মার হাবা, তা না হলে মার খাবা। জোরে বলবা মার হাবা। মার হাবা বললে সওয়াবটা আপনার আমলনামায় চলে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়েরা কষ্ট করে দিচ্ছেন, 20 বস্তা লেখেন সিমেন্ট। আর আরেকজন ছিল ব্যবসায়ী, ওই যে আমার সাথে খাওয়া দাওয়া করছিল, মুখে খাইছিলাম, কোনটা? নীল নীল পাঞ্জাবি। হ্যাঁ, তুমি কি দিবা? এই তুমি কি দিবা? হ্যাঁ, কয় দিবা কও? 20 বস্তা, 10 বস্তা? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সুন্দর মানুষটি 30 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 70 বস্তা দিয়ে দেন, আমি মাহফিল শুরু করবো ইনশাআল্লাহ। এরপরে 10,000 ইট। ইট আপনারা কারা কারা দিবেন ইনশাআল্লাহ? মসজিদটা দেখলাম একটু জীর্ণশীর্ণ অবস্থা আছে। কোন নবী আগে নিজের ঘর বানাতেন না, আগে কি বানাতেন? মসজিদ। আমরা সব চলে যাব, কিন্তু থাকবে কি? মসজিদ থাকবে। মসজিদ ভূমিকম্পতেও নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। বলেন, এটাকে হেফাজতে রাখেন কে? আল্লাহ। এই জন্য আপনি যদি মসজিদ বানান, আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। আমার প্রিয় ইকবাল ভাই 1000 এটা দিবেন। আপনারা ছেলেরা যাবে আপনাদের কাছে, গেছে না? এই সাদেক, ছেলেরা গেছিল কোন ভাবে? কি হয়নি? কালেকশন হয়নি বোধহয়। ভালো, ছেলেরা যাবে। আপনারা যদি দিতে চান, গোপনে একটা কাগজে লিখে 5 বস্তা 10 বস্তা আপনি এটা দিয়ে দেন। 1000 2000 ইট দিয়ে দেন। আমাকে আগে বললে, ওই আপনাদের এখানে ডোমারের একটা ছেলে ছিল, ও আমার বিকেলের মাহফিলে 10,000 ইট দিছে। তো আমি পাইলে ওরে নিয়ে আসতাম, বলতাম এখানে 20,000 দিয়ে দে, ভালো হতো। হ্যাঁ, কই কি নাম? আজহারুল। আজহারুল, তুমি মুখ লুকাইছো কেন? কি দিছ? কি দিছ? মোটে? আরে 100 বস্তা সিমেন্ট দিল। আচ্ছা, তো 5 বস্তা হোক। হ্যাঁ, 5 বস্তা, 5 বস্তা। ভালো ছেলে, কত সুন্দর মুখ। হ্যাঁ, মমতাজ ভাই, মমতাজ। হ্যাঁ, কি গান শুনাইছ? আল্লাহ তোমার হেদায়েত করুক। এই ছেলের নাম মমতাজ কেমনে হয়? মমতাজুল। শফিকুল ইসলাম 2000। আমার প্রিয় শফিক ভাই 2000 দিবে। মসজিদটা স্থায়ী জিনিস, মসজিদের সবার দরকার, ঠিক না? বা ঠিক? জাতীয় কবি মসজিদের কথা বলতেন, আর রবি ঠাকুর উল্টা কথা বলতো। রবি ঠাকুর যা চেয়েছে তা হয়নি, কিন্তু নজরুল যা চেয়েছে কবুল করে নিয়েছেন কে? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? ওনার মসজিদের পাশে কবর আছে না নাই? কবর আছে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে উনি দিয়েও দিবেন। কথা বলবো না প্রিয় ভাইয়েরা? হ্যাঁ, আব্দুল নূর ভাই কত দিবেন? কত দিবেন ভাই? হ্যাঁ, 10,000 20,000 কত দিবে? কত দিবে? আগে দিছে 10, এখন দিবে 40।
আহারে কত ভালো মানুষ, বের করে দিছে। আচ্ছা বাকি 30,000 বাকি রেখে লেখো, বাকি বাকি দিবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য বাকি রাখা যায়। ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, খায়রুন ওয়া আবকা, ওটা হলো ভালো যেটা একটু বাকি থাকে। ওটা বাকি থাকাটা কি খায়ের, ভালো। এই জন্য দিনের কাজে বাকি রেখে দিবেন। দিনের কাজে চিন্তা করবেন যে আমি আগামী দিন সেজদাতে আরো লম্বা করব, তাহলে আল্লাহ সওয়াব এমনি দিয়ে দিবেন। আপনি প্ল্যান করবেন যে দিনের কাজটা আমি একটু বেশি করে করব। প্ল্যান করবেন 100 লোককে খাওয়াবো, 200 লোককে খাওয়াবো। যেমন আমি প্ল্যান করে রেখেছি যে 5,000 মসজিদ করব। এখনই সওয়াব লেখা শুরু। না পারলেও কবুল করবেন কে? আপনি নিয়ত করেন আপনি 50 লক্ষ লোককে খাওয়াবেন, সওয়াব দান করবেন কে? রাসূল বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন হয়ে যাই। আনা ইনদা যন্নি আবদি বি। কত বস্তা হলো বাবাজি? কত বস্তা হয়েছে? আল্লাহর ওলি রে, 33। আচ্ছা আর 17 বস্তা দেন। আমি কথা শুরু করি, এর ফাঁকে ফাঁকে আপনারা দিয়ে দিবেন। নগদ 2000 আমার বাবাজি দিয়েছেন। বিদেশ থেকে 2টা ছেলে। আহারে আহারে, আমাদের প্রিয় মানুষটি 5,000 টাকা দিয়েছেন। হোসেন আলী, আহা, হ্যাঁ, সিঙ্গাপুর থাকে। আচ্ছা, আল্লাহ কবুল করুক। ছেলে সবসময় হয়তো পাঠায় না, যা পাঠাইছে তাই দিয়ে দিচ্ছে। আসল কথা কইছি, দেখছেন? আসল কথা কইছি। হ্যাঁ, আচ্ছা, ছেলেও দিছে, বাপও দিছে। আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান পৃষ্ঠপোষক, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন ইনশাআল্লাহ, আপনাদের সাধ্য অনুযায়ী দিবেন। আর আমাদেরকে শুধু ওই 2 বছর একটু নীরবে চলতে দেন। এই মসজিদ কোনো ব্যাপার হবে না। বাংলাদেশের টাকা যা চুরি হয়েছে এগুলো দেশে ঢুকালে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট করেও প্রত্যেক মানুষের হাতে 20 কোটি টাকা করে থাকবে। কত কোটি? 20 কোটি। আপনি চিন্তা করেন তো, 22 লক্ষ কোটি। এটাকে আপনি 54টা 554 থানায় ভাগ করে দেন। হ্যাঁ, আমরা এখন কোরআনের মাহফিল শুরু করছি ইনশাআল্লাহ। আপনাদের বলেন তো, আপনারা রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? বলেন, কোন সূরা পড়তেন রাসূল সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। এটা কোরআনের শুরু, সওয়াবের শুরু, ফু দেয়ার শুরু, এটা থেকে নাজাত পাওয়া শুরু। এটা হলো কোরআনের ভিত্তি। এটা যারা পড়ে তাদের সাথে আল্লাহ কথা বলে। এজন্য যখনই বিপদে পড়বো সূরা ফাতিহা, যখনই কোনো কষ্ট শুরু হবে সূরা ফাতিহা পড়বো। কষ্টটা দূর করে দিবেন কে? যত আলেম পানি পড়ে ফু দেয়, কোন সূরা পড়ে? এটার নাম লিখে রাখো। হ্যাঁ, আমি শেষে একসাথে বলে দেব। জি বাবাজি। হ্যাঁ হ্যাঁ, মসজিদের সভাপতি আমাদের প্রিয় বাবাজি। মসজিদের খাদেমের দাম সবচেয়ে বেশি, আর মাজারের খাদেমের দাম সবচেয়ে কম। নিকৃষ্ট মাজারের খাদেম যারা। আমরা এখন বলবো 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। একবার পড়লে 10 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারা, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আহারে, কোথেকে? এনায়েতপুর থেকে। আমাদের আজকের মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি। দাড়ি কই? ভালো, সুন্দর মনের মানুষ, অনেক কর্মঠ। আপনারা দোয়া করবেন ওনার জন্য। আমিরুল, সোহেল, রাজু, এরা প্রত্যেকেই কষ্টার্জিত পয়সা থেকে 4400 টাকা দান করেছেন। আল্লাহ এই সুন্দর ছেলেগুলোকে তুমি সুন্দর জান্নাতের বাসিন্দা বানায় দিও, তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রিয় ভাই, কয় বস্তা ধরবো আপনার?
কয় বস্তা ধরবো সিমেন্ট? না, আপনি যদি দেন, আপনি যদি খুশি হয়ে দেন আমরা নেব ইনশাআল্লাহ। কারণ হ্যাঁ 5 বস্তা, আলহামদুলিল্লাহ। বসেন 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 বাবাজি বসেন। এরশাদুল ইসলাম 5 বস্তা সিমেন্ট। এরশাদ ভাই 5 বস্তা সিমেন্ট, ঠিক আছে, এটা লিখে রাখো। হ্যাঁ, শেষে আমরা ঘোষণা করে দেবো। আমরা তাহলে প্রথমে পড়বো সূরা ফাতিহা। পড়বেন তো? কেমনে পড়বেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক। সূরা ফাতিহা আপনারে গুনাহ দিবে, আপনারে লানত দিবে। রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালআনুহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন কিভাবে পড়তে হবে আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের শুরুতেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি তারতিল সহকারে কোরআন পড়ো, যেখানে গুন্না গুন্না করো, যেখানে টান টানো। কিয়ামতের ময়দানে যখন মানুষ যাবে, আল্লাহ জান্নাতীদেরকে ঢুকিয়ে বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি। তুমি কোরআন পড়ো তারতিল সহকারে, আর উপরের দিকে উঠতে থাকো। যত স্লো পড়বেন তত জান্নাতের উপরে আসীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, মুখস্থের জন্য ওটা পড়বেন হদর, হদর পড়বেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। কিন্তু যখন নামাজে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যত স্লো পড়বেন তত খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। রাসূল এত থেমে থেমে পড়তেন, মা আয়েশা বলতেন এত থেমে থাকতেন মনে করতাম পরের আয়াত তিনি ভুলেই গিয়েছে। কত স্লো পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন স্লো পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বরে পড়তেন, ইন্না আতাইনা কাল কাউসার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা রাতের বেলায় যারা পড়ে তাদের শরীরের বিষ ব্যথা আল্লাহ ভালো করে দেয়। আবার ইদা যা পড়তেন, সূরা জিলজাল পড়তেন। এখন উঠছো কেন বাবা? এই যে ছোট্ট সোনামণিরা, তোমরা কোথায় যাও? আয় রে খোকন, ডাক পারি, খোকন খোকন ঘরে আয়, দুধ মাখা বিলাই খায়। এই ছোট্ট বাচ্চারা অনেক রাত ধরে ছিল। আমাকে এত রাত করা আপনাদের উচিত হয়নি। আমি আসছি 9টায়, উনি গিয়ে বলছে যে একটু রেস্টের দরকার না, তো ঘুমাইতাম। আনছেন কেন? ঢাকা থেকে আইসা সুন্দর মতো খেতা গায়ে দিয়ে ঘুমাইতাম। হ্যাঁ, রেস্ট আমাদের কবরে, লা আইসা ইল্লা আইসাল আখিরা। রাসূল বলতেন কোনো আরাম নাই আখিরাতের আরাম ছাড়া। ঠিক না ঠিক? যারা বেশি শুয়ে থাকে তারাও রোগী, যারা কম শোয় তারাও রোগী। যারা আল্লাহর কাজ বেশি করে তারাই সুখে থাকে। নামাজ বেশি যেখানে, সুখ বেশি সেখানে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি সেই মাসে রোগও কম, সুস্থ থাকে সকল মানুষ। সেজন্য নামাজের কাছে যাবো। আসসালাতু খায়রুম মিনান। তুমি উঠো কেন? বসো। হ্যাঁ, কি করবা? প্রশাসন লোক বিদায় করো না, ওদেরকে রেখে দাও। ভাই তোরা একটু ওয়াজ শুনে যা। তোরা তো গত 15 বছর আমাদেরকে জ্বালাইছ। আল্লাহ তো করে ইসলামের জন্য কবুল করুক। প্রশাসন এদের একটু খবর রাখবেন, ওরা মনে খুব কষ্ট নিয়ে রাস্তাঘাটে বসে থাকে। আমি বললাম কি খবর? তবে সব না, ভালো অফিসার আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আমাদের পুলিশ ভাইরা অনেক আমানতদার আছেন। এদেরকে যদি দেয়া হতো যে যত গাঁজাখোর আছে, যত মদ বিক্রেতা আছে, এদেরকে ধরেন, 3 দিনের ভিতরে সব ধরে নিয়ে থানায় উঠাইত। কিন্তু ধরতে পারে না, কুত্তা নেতাদের জন্য। এক এক নেতার বগলের তলে 10টা 12টা করে হাইজাকার। ঠিক না বা ঠিক? ধরলেই নেতা কয়, এই পুলিশ কারে ধরছ? চিনোস না? আমনে কে? সালাম আরে চিনোস না? আমি দলের প্রেসিডিয়াম মেম্বার কুতকুতালি। গায়ে মানে না মাতবর। এসব শয়তান নেতাদের কারণে আমাদের সমাজে মদ বিক্রি হয়। আমাদের সমাজের ছেলেরা গাঁজা খায়। স্কুলের বাচ্চা এখন গাঁজাখোর হচ্ছে।
5-এর বাচ্চা রাস্তায় হেঁটে হেঁটে বিড়ি খায়। কতটা অধপতনে গেছে স্কুলগুলো, এগুলোর দিকে খেয়াল রাখা দরকার। চেয়ারম্যান সাহেব কোথায় গেল? লেবু, বিটু, হ্যাঁ এগুলো খেয়াল রাখবেন চেয়ারম্যান সাহেব, আপনার মেম্বারদেরকে লাগিয়ে দিবেন, তা না হলে কিয়ামতের ময়দানে কিচ্ছু জবাব দিতে পারবে না। এমপিরা জবাব দিতে পারবে না, মন্ত্রীরা জবাব দিতে পারবে না, পিঠের চামড়া আল্লাহ তুলে ফেলবেন। আর চূড়ান্ত ভাবে ধরবে পুলিশদেরকে, তোরা আইন শৃঙ্খলা কি করেছিলে? তারা বলবে আমরা তো ওই নেতাদের কথা শুনতাম, নেতাও শেষ, তোরাও। দফাত তালিব ওয়াল মাতলুব সূরা আহজাবে আল্লাহ বলছেন, কর্মীরা বলবে আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এই যে নেতাগুলোকে বেশি করে আযাব দাও, বেশি করে লানত দাও, কারণ তারা আমাদেরকে গোমরাহ করেছে। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা, আমরা অনুসরণ করেছি আমাদের লিডারদেরকে। কে কথা বলে এখানে? এটা কোত্থেকে আসছে? এটা তুমি কথা বললে তো এখানে আসতেছে বাবা। 29-26 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কত নাম্বার? 26। আপনাদের মাহফিল কততম? 26। এরপরে যখন হুজুর দাওয়াত দিবেন ওই তম সূরা ধরে দিবেন হুজুরকে, যে এই সূরা থেকে কথা বলেন। 26তম সূরা হলো সূরা শুআরা। কবিরা কারা? কবিরা, কবিগণ। আমাদের দেশে এক কবি ছিল, তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। ওই শয়তান আবার লিখেছে, সদরঘাটের উপর দিয়া কাউয়া উড়ে গেল, দুয়ারের সামনে স্যান্ডেলগুলো হা করে আছে, মনে হয়েছে যে জুতা দিয়া ওর গালে পিটাই। চেতনার কবি ফররুখ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। কে আসে সাড়া পড়ে যায়, কে আসে নতুন সাড়া, জাগে সুতুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। রাসূলকে নিয়ে লিখেছেন কবি ফররুখ। শ্রেষ্ঠ কবিতা লিখেছেন কবি নজরুল, তোরা দেখে যা আমেনা। কেন গলা ছাড়লে কি গুনাহ হয়? রাসূলকে নিয়ে লিখলে সওয়াব না গুনাহ? সওয়াব। রাসূলের নাম নিলেও সওয়াব, সুবহানাল্লাহ। নাম নিলেও সওয়াব, ওনার জন্য দোয়া করলেও সওয়াব। 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা, 10টা সম্মান আল্লাহ দান করে দেয়। সাল্লাল্লাহু। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। আরো সুন্দর লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। পুরা কোরআন ছান্দিক, কিন্তু এটা কবিতার বই নয়। পুরা কোরআন গাদ্দিক, কিন্তু এটা গল্পের বই নয়। পুরা কোরআন হিস্টোরিতে ভরা, কিন্তু এটা ইতিহাসের বই নয়। এটা যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনের জন্য এটা হলো স্মরণিকা। উঠতে বসতে তারা স্মরণ করবে কোরআনকে। কে বলছেন? কে বলছেন? উঠতে পড়বে কুল হুয়াল্লাহু, বসতে পড়বে কুল হুয়াল্লাহু। তাহলে এই সূরা তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে।
রাসূল হাঁটছেন, suddenly he has seen one person reciting the class. তিনি দেখলেন একটা ছেলে খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছে। রাসূল থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন সাহাবীকে মসজিদে কোবার ইমাম নিয়োগ করা হলো, শুধু কুল হু আল্লাহ পড়ে। মাগরিবে কুল হু আল্লাহ, ফজরে কুল হু আল্লাহ, এর সাথে বাকি দুইটাতে কি করে তো শুনি না। সাহাবায়ে কেরাম বললেন, শুধু এটা লইয়া নিয়ে আইছো, শুধু কুল হু আল্লাহ কেন? কয় এটাই পড়মু, থাকলে থাক, না হইলে ভাগ। ইমাম নিয়োগ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, চেঞ্জ করার ক্ষমতা কোনো মুতাওয়াল্লির নাই। এবার সবাই মিলে বিচার দিলেন, মাঝে মধ্যে অন্য সূরা পড়তেন। জুমার দিন বিচার দিয়েছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম দিয়েছেন, শুধু কুল হু আল্লাহ পড়ে, মাঝে মধ্যে ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তুমি নাকি শুধু কুল হু আল্লাহ পড়ো। দুই সাইডের রায় না শুনে যারা মন্তব্য করে তারাই অন্যায় বিচার করে, ঠিক না ঠিক? যেমন ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এক সাইড শুনে রায় দিয়েছে, সবগুলো মিথ্যা রায়। সাইদি সাহেবের একটা রায় যারা হলো, বলা হলো তিনি জিনা করেছেন। একটা মেয়েকে কোর্টে নিয়ে আসা হলো, তাজুল ইসলাম গেল, এখন চিফ প্রসিকিউটর, হি ওয়াজ দ্য সলিসিটার এট দ্যাট টাইম। সে ওই বিচারকের সামনে গেছে, ইউর অনার, আমি একটু কথা বলবো মেয়েটার সাথে। বলছে, মা তোমাকে কে কি করেছে? বলছে, সাইদি আমার শ্লীলতাহানি করেছে। বলছে, সাইদি দেখতে কেমন? কয় আলকাতরার মতো। উনি কি আলকাতরার মতো ছিলেন? চাঁদের মতো ফর্সা মানুষ ছিলেন। তো বলা হলো, মা তোমার জন্ম কবে? বলছে 1975-এ। ঘটনা ঘটছে কবে? 71-এ। কি বলবেন? এটা বের করলো কেন? ওই উকিল দিয়ে উঠায় নিয়ে গিয়ে 4 দিন একাধারে পিটিয়েছে। কাফেররা যখন কিছুতেই পারে না, তখন মানুষের উপর আক্রমণ করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাপের মূর্তি সব কি করলেন? ভেঙে ফেললেন। ভেঙে বড়টার ঘাড়ে কুঠার ঝুলাইয়া রাখলেন। নমরুদ এসে জিজ্ঞেস করলো, মান ফাআলা হাযা বে আলিহাতিনা ইয়া ইব্রাহিম, কে আমাদের ইলাহগুলোর সাথে এই কাম করেছে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে দিলেন, বাল ফাআলা কাবীরুহুম। কিন্তু তারা বুঝলো না। এর ঘুম আসতেছে, এই যে এই যে এই যে এই যে তোমার ঘুম আসতেছে। আহারে, তোমার ঘুম আসলে তো আমি শুয়ে পড়ব এখানে আগে। তুমি সুন্দর মানুষ, ঘুমায় না। ঘুম আসতেছে আপনাদের? হ্যাঁ, ঘুম আসতেছে। একটু সব শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আরো জোরে, আরো জোরে। এই অস্ত্র থাকলেই হবে, আর পিস্তল লাগবে না। আল্লাহু আকবার বলবেন, হাতে কাজ করবে না। আল্লাহু আকবার বলতে পুলিশে বন্দুক থুইয়া দৌড়াইতেছে। পোলা পানে কয় বন্দুক নেই, কয় দরকার নাই, জান বাঁচায়া লই। এত শক্তি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যখন কেউ আমার নাম বলে আমি কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকায়া দেই। এই জন্য যখনই দুর্বলতা আসবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। নমরুদ বুঝলো না। নমরুদ বলল, হাউলায়ে লা তানতিকুন, ও ইব্রাহিম তুমি জানো এগুলো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, কেন আল্লাহ ছাড়া বুয়া ইলাহ বানিয়ে নিয়েছো। প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনাদের কোন কিতাবে আপনাদের পূজার কোনো জায়গা নাই। আপনাদের সবগুলো কিতাবে এক আল্লাহর কথা এসেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যেটা করছেন, আপনি একটু চিন্তা করেন। মাটি দিয়ে আপনি বানান, আপনি এটাকে ঘরে রাখেন, ঘরে বসে থাকে। এটাকে বাহিরে নিলে বাহিরে যায়, ওর করার কিছু ক্ষমতা। আবার কিছুদিন পরে আপনারা এটাকে কোথায় ফেলান? কোথায়? পানিতে ফেলায় কি করে?
কিলায় সুবায়। নজরুল যখন বলল ভগবান বুকে মারি পদচিহ্ন, তখন মোল্লারা ফতুয়া দিছে নজরুল কাফের। পরে নজরুল বুঝিয়ে দিয়েছেন, ভাই আমারে কাফের কইলা কোন যুক্তিতে? ওরাই তো ভগবানদেরকে পানিতে চুবাইয়া এরপরে পাড়ায় ওঠার পরে, ঠিক কিনা? তো ওরাই তো পদচিহ্ন দেয়, আমি তো সেটাই বলছি। তিনি ছিলেন বড় কৌশলী কবি নজরুল, আল্লাহ তাকে মাফ করে দেন। ট্রেনে উঠেছে, দেখে যে এক সুন্দরী মেয়ে বসা, কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। শেষে মাইয়া যখন এমনে চাইছে, কয় চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি এ আখি সুন্দর, মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ। বড় কৌশলী কবি সে বলছে চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি। চাঁদ যখন উঠে পাখিরা উড়ে না, উড়ে না? চাঁদ তো কিছু বলে না, চাঁদও নিষ্পাপ, পাখিও নিষ্পাপ। আমি তোমাকে এক ঝলক দেখেছি, তুমি রাগ করলা কেন? আমি তো আমার চোখটা নামিয়ে নিয়েছি, দেখিতে তোমার রূপ মনোহর। সুন্দর দেখতেই তো আল্লাহ চোখ দিয়েছেন, ঠিক না বেটি? সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর কে? এজন্য আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বর্ণনা করলে আল্লাহর সৌন্দর্যের বর্ণনা হয়ে যায়। যেমন আমাদের নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আবার আমাদের নজরুল লিখেছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ওগো সুদূরই কাজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। কবির রবি ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা, হে বলাকা। কবিরা লেখে, এই জন্য কবিদের চারিদিকে কবিরা চোখ বালায়। এই জন্য আদর্শ যেই কবির নাই, তার চরিত্রও নেই। যেই কবি আদর্শহীন, ওই কবি চরিত্রহীন, ঠিক না বেটি? নজরুল তার বোরে যে, ওই যে ঠাকুর যে তার বোরে কি কষ্ট দিয়েছে, ইন্টারনেটে শুধু ফ্লিক করলে আপনারা দেখবেন সে তার বউর উপর কি নির্যাতন চালিয়েছে। অন্যদিকে নজরুল বিবিকে সব সময় মাথায় করে রেখেছে। এনেছি আমার শত জনমের প্রেম, নার্গিসকে নিয়ে লেখা, আজি মধুর বাঁশরি বাজে, নার্গিসকে নিয়ে লেখা তার। আপনি বিবিকে নিয়ে লেখেন, আরেকজনের বিবিকে নিয়ে লেখেন না। কাজ নাই কাম নাই, শুধু পিরিতি করে। জান তোমাকে আমি খুব মিস করি, তুই বিয়ে কর। তুই কারে জান বানাস? কাউকে ভালো লেগেছে তাকে পৌঁছিয়ে দেন যে আমার ভালো লেগেছে অমুককে। যেমন আপনি পাড়ার কোন মেয়েকে ভালো পেয়েছেন, আপনি তার আব্বার কাছে আপনার আব্বাকে দিয়ে প্রস্তাব পাঠিয়ে দেন, এটাই সুন্নাহ। যেমন ফাতেমাকে পছন্দ করেছেন, না দিলে মুখ ফিরিয়ে নিবা, দুনিয়া কি ছোট নাকি? আরে কি বলে পোলা, হ্যাঁ দুনিয়া কি ছোট? ওই মেয়ের চেয়ে সুন্দরী মেয়ে আপনি পেয়ে যাবেন, ঠিক কিনা? আরো গুণী পেয়ে যাবেন। পৃথিবী ছোট না, আসেমা और भी है, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ। আল্লাহ বলছেন জমিন কি প্রশস্ত ছিল না, তুমি সেখানে হিজরত করে যেতা। কেউ আপনাকে এনকার করেছে, আপনি তাকে এনকার করেন। মা ফাতেমাকে ভালো পেয়েছেন, আলী আবু বকরকে দিয়ে প্রস্তাব করলেন। আবার রাসূল মসজিদে নববীতে বসে এক মেয়ে এসে বলছে, আমাকে আপনি বিয়ে করেন। জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন।
রাসূল লজ্জাশীল নিচের দিকে তাকিয়ে আছেন, আর এক সাহাবী এসে বলছেন, হুজুর আপনি না করলে? লোভী না, লোভী বলছেন কেন? রাসূলের কাছে প্রস্তাব দিচ্ছেন, ঠিক না ঠিক? কত সুন্দর মানুষ। রাসূল বললেন কি? রাসূল বললেন মোহরানা আছে নাকি? এখন তো আপনারা যৌতুক নিয়ে বিয়ে করেন, মায়ের খাওয়ার জন্য তৈরি হও। ওই বউ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কিসের যৌতুক নেস? তুই যদি মোহরানা না দেস তোর তো বিয়েই হলো না। তুই যতদিন এই মেয়ের সাথে থাকবি তোর আমলনামায় জিনা উঠতে থাকবে। ওই মেয়েটাকে মাফ করে দিবেন কে? মোহরানা বাকির কোন সিস্টেম ইসলামে নাই। কারা তৈরি করছে আল্লাহই ভালো জানে। রাসূল বলেছেন মেয়েকে কিছু দিয়ে আবার ফিরিয়ে নেয়া, ছ্যাপ ফেলে দিয়ে ওই ছ্যাপ চেটে উঠানো, মাটিতে ছ্যাপ ফালায়া চেটে উঠানো যেমন নোংরা, তেমনি নিজের বিবিকে উপহার দিয়েছেন একটা আংটি, একটা কানের জিনিস, একটা নাকের জিনিস। কয় মোহরানা এত উসুল, বলে না? কথা কন না কেন? কিসের উসুল করলি তুই? তুই তোর এত বড় গিফট, একটা মেয়ে নিজের যৌবন জীবন সব দিয়ে দিচ্ছে স্বামীর বাড়িতে, ঠিক না বাটি? আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্না বাড়া করে কারা? স্বামীর খেদমত করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? শিশুকে পালে কারা? পরিষ্কার করে দিলে উনি আদর করে, যখনই পেশাব করে দেয় কয় তোর পোলারে লইয়া যা। এখন আর তোমার পোলা না, মূর্খ। তাকিয়ে দেখো রাসূলের জীবনের দিকে। হাসান হুসাইনকে লালন পালন করেছেন রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইনকে গোসল করাতেন, খাওয়াতেন, ঘাড়ে করে নাচতেন, আর বলতেন রাইহানাতুল জান্নাহ, দুইজনই হলো জান্নাতের খুশবু। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী, পেশে নে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা শুরু করেছেন তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনারিও তুলে ধরলেন, রাহমাতাল লিল আলামিনের সিনারি। রাসূল কবিতাকে বড় বেশি ভালোবাসতেন। এইজন্য তিনি যখন মদিনায় গেলেন, মদিনার ছেলেরা গেয়েছে, মেয়েরা গেয়েছে, সবাই মিলে গেয়েছে তলাআল বাদরু আলাইনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাইরা? 17 বছরের পরে খোলামেলা কথা বলার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আবার যদি আমাদের এই কথার উপরে, কোরআনের উপর কোন বাধা নিষেধ আছে, এইবার আস্ত ছেড়ে দেব না আমরা। আমরা দরকার হয় জীবন দিব, তারপরেও কোরআনের মাহফিল বন্ধ হতে দেব না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুন। শহীদ হতে চান তো? নজরুল শহীদ হতে চেয়েছেন তো? চেয়েছে। কোন কবিতায়? ঈদের কবিতায়। ঈদের দিন মেসেজ দিচ্ছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম। শহীদ হতে চান তো? চান তো? যে শহীদ হতে চায় না ও মুনাফিক, যে শাহাদাত চায় না সে মুনাফিক, যে ফজরের নামাজে যায় না মুনাফিক, এশায় যায় না মুনাফিক, ইসলামী আন্দোলন করে না মুনাফিক। দল করে ফেদু মিয়ার কদু দল, ফেদু মিয়ার
কদু দল। আল্লাহ জিজ্ঞেস করবে কোন দলের কর্মী ছিলি, আপনি উঠে বলবেন আমার নেতা, তোমার নেতা, ছাতা মাথা ছাতা মাথা। নামাজ নাই, রোজা নাই, এগুলোর নেতা মানুষ। অচিরেই জবাব দিতে হবে ভাইয়েরা, কাকে মাথায় রেখেছিলাম, ঠিক না ঠিক? লিডার 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 লিডারের নামাজ নাই, রোজা নাই, হাঁটুর নিচে প্যান্ট ঝুলায়। এই বসো, এত উঠো কেন, বসো। আপনাদের কষ্ট হচ্ছে? তিনটা আয়াত অন্তত নিয়ে যাই, কি বলেন? তোয়া সিন মিম, এটা পড়েন, তোয়া সিন মিম। 30টা সওয়াব হলো, 30টা গুনাহ মাফ হলো, 30টা মর্যাদা বেড়ে গেল, কমসে কম 30। আর যদি আল্লাহর প্রতি ভালোবাসা যত বেশি, সওয়াব তার তত। রাসূল বলেছেন সওয়াবের নিয়ত করলে 10, আর যখন সওয়াব করে ফেলো 700। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। কিন্তু যদি আল্লাহর সাথে ভালোবাসা বেশি থাকে, এত পরিমাণ দিবেন তার কোনো হিসাব। যেমন কালো মানুষ, কালো চেহারা, কালো নাক, মুখের উপর শুধু বিশাল নাক, নিজের গায়ে একটাও নিজের কাপড় নাই, এই লোকটা পড়েছে লা ইলাহা, আর তার জিহ্বার উপর বিপদ নেমে আসছে, তার মালিক জিহ্বায় আগুনের কয়লা দিয়েছে যেন সে কালেমা না পড়ে। আল্লাহ বলেন এই তোতলা জিহ্বাটাই আমার বড় প্রিয়। কোরবানি আছে যেখানে, পুরস্কার আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, মেরাজে যখন জান্নাতে ঢুকছেন, রাসূল শুনতে পেলেন ওই কালো বেলালের পা রাসূলের সামনে সামনে হাঁটছে। রাসূল এসে বললেন, বুখারী বর্ণনা, ও বেলাল কোন আমল করো? জান্নাতে যখন আমি ঘুরছিলাম, দুনিয়ার কারো কথা মনে আসে নাই, আমার বারবার মনে হয়েছে তুমি আমার সামনে হাঁটছো, কোন আমল তুমি করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আমি করি জানি না, তবে ওযু করলে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। আজকে থেকে এটা আমরা ছাড়বো না, রাজি আছি? শুধু জুমার দিন আমরা পড়ি, কিন্তু বেলাল প্রত্যেক বেলাতেই ওযু করলে কয় রাকাত? মসজিদে গেলে কয় রাকাত? কথা বলেন। রাতের নামাজ কয় রাকাত? মাসনা মাসনা মাসনা। রাসূল 2 করে রাতের নামাজ পড়তেন সাল্লাল্লাহু। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওইটা হলো প্রকাশ্য কিতাব। কোনটা? যেটা আল্লাহ লৌহে মাহফুজে রেখেছেন, ওটার নকলটা আসছে দুনিয়ায়, আসলটা কোথায়? লৌহে মাহফুজে। আবার প্রত্যেকের ব্রেনকে আল্লাহ লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছেন, এমন জায়গায় কোরআন আল্লাহ লুকিয়ে দিয়েছেন, কোনো অস্ত্র দিয়ে এটা বের করা যায় না। আলট্রাসনোগ্রাম হয় এখন, এনজিওগ্রাম, মানুষের সব ব্রেনগুলো উঠে যায়, পুরা বডি মেশিনের ভিতরে দিয়ে বডির কোনখানে কি আছে, আপনার ব্রেনে 2700 কোটি নার্ভ, হার্টের ভিতরে 2500 কোটি, এগুলো সব উঠে যায়, কিন্তু একটা সূরা উঠে না। যখনই আমরা নামাজে দাঁড়াই, সূরাগুলো আসে কোত্থেকে? আল্লাহ ভালো জানেন। আমরা এখানে যারা বসে আছি সবার পেটে কোরআনের 2-1টা সূরা আছে না নাই? এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম ছাড়া কোন ধর্মের লোকেরা তাদের কিতাব মুখস্থ রাখে না, ঠিক না ঠিক? হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করেন, ঠাকুরজি আপনি গীতা কতটুকু মুখস্থ করেছেন? ওম শান্তি, ওম শান্তি, বাস শেষ। আপনি খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস করেন বাইবেল কতদূর মুখস্থ করেছিস? বাইবেল বলবে লাদ্রি লাদ্রি নাহনু মিনাল পাদ্রী, কিছুই নাই। কিন্তু আমাদের যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন কোরআন জানো নাকি, মুহূর্তের মধ্যে 3টা সূরা শুনিয়ে দিবে, ঠিক না ঠিক? সূরা ফাতিহা সবার পেটে আছে না নাই? কুল হু আল্লাহ আছে না নাই? ইন্না আতাইনা আছে না নাই? ছোট বাচ্চারও এটা মুখস্থ, ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, আপনি পড়েন দেখবেন এরপরে সে পড়তেছে। কি নেয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রেমিক বানায়া দেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো
শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত শুনো আমার মুনাজাত। এই যে মসজিদ মেরামতের কাজ চলছে, আপনি এখানে সময় দেন, ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব আমলনামায় উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন কাবার ভিত্তি স্থাপিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিলেন, আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠালেন, উপরে উঠে নিচে নামে, পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ওই পাথর থেকে আমাদের লিফটের আবিষ্কার, অ্যাক্সেলেটরের আবিষ্কার। অ্যাক্সেলেটরের চেয়ে আধুনিক হলো ওই পাথর। ওই পাথরকে ইব্রাহিমের মনের সাথে আল্লাহ সংযোগ করে দিয়েছেন। ইব্রাহিম যখন উপরে উঠতে চাইতেন, ওই পাথর তাকে নিয়ে উপরে উঠে যেত। আছেন আপনারা? আছেন? মিডিয়ার এরা একটাও নাই, ওরা আছে, ওদের কোন দুনিয়াতে জানে। তোমরা কোথায় গো সোনা বন্ধুরা, কোথায় তোমরা? আমাদের মানিককে চিনেন না? শামসুদ্দিন ওই বর্ডারে গেছে, সিলেটে পার হবে, পোলাপান্ডে দিছে টাকা, পোলাপান্ডে খায় টেকা দিলা, আগে টাকা দে, টাকা লইয়া গুসার উপরে, গুসা গালের উপরে, শুধু গুসা ঘুষায়া এরপরে শোয়া রাখছে কলা পাতার উপর। বিডিআর আইসা কয় তুমি কে গো? কয় আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? ওরে কোর্টে উঠাইতে পারে নাই, উঠাইলে সবাই পচা ডিম মারে, পচা ডিম আর জুতা ফেকে ফেকে মারতেছে। আর আল্লামা সাইদিকে পুলিশেরা কদম বুঝি করে নিচে নামায়। জেলখানা থেকে যখন নিয়ে আসলো খুন করার জন্য, যখন নামাচ্ছে, পুলিশেরা বলছে স্যার আপনি কেমন আছেন? কি মুগ্ধকর হাসি, দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। কি সুন্দর হাসি, ঠিক কিনা? ফুল ফেস হাসি, একদম হাসিতে কোনো কৃত্রিমতা নেই। একটা হাসি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্ব হারালো একজন শ্রেষ্ঠ তাফসীর কারক, যার তাফসীরের কারণে আমরা ছোটখাটো ছেলেরা কথা বলি, ঠিক না? ঠিক। এটাকে সবচেয়ে নান্দনিকতায় পৌঁছে দিয়েছেন আল্লামা সাইদি। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। বলেন সালাম, সালাম সাইদি। সালাম দিলে খুশি হন কে? আমরা নবীদেরকে সালাম দেই, প্রিয় লোকদেরকেও সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। প্রথম নবীকে সালাম দেয়া হলো। নবী বললেন হে আল্লাহ আমাকে দিলেন, আমার নেককার উম্মতদের খবর কি? সাথে সাথে আল্লাহ ফেরেশতা দিয়ে দেয়ালেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সব নেককারদেরকে সালাম কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? সালাম কার শব্দ? সালাম সালাম। এরপরে বলেন মানুষ যে কত চালাক, বোবারাও কিন্তু গান গায়। এক বোবারে একদিন আমি দেখি যে বোবা গাইতেছে আ এ আ ইয়া ও ইয়া ও। আমি কইলাম কি রে কি গায়? শেষে দেখি যে রেডিওতে
রবীন্দ্রসঙ্গীত একটা শিখাচ্ছে, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন। ওই বোবা হেটা গাইতেছে, আ এ আ ইয়া অ অ ইয়া অ। প্রত্যেকের মনেই তো সুর আছে, আছে না? আমাদের সুর হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কবিতা হবে কোরআনের কবিতা, ঠিক না বা ঠিক? রাসূল বলতেন সুন্দর কবিতা মুখস্থ করো, তাহলে ভাষা সুন্দর হবে। রাসূল এক কবির কবিতা দেখে বলছে, ওই কবিকে আমি দেখতে চাই। কবি লিখেছেন, হালাল রিজিক করিতে উপার্জন, কত বিনিদ্র রজনী আমি করিয়াছি যাপন। কারণ নেক কথাগুলো আপনার আমলে থেকে যাবে, ঠিক না বা ঠিক? আর যদি কবিতার ভিতরে নোংরা কথা বলেন, আপনিও শেষ, আপনার দুনিয়াও। কত নোংরা কবিতা আমাদের সমাজে আছে, আছে না? কথা কন না কেন? একজন নোংরা গায়িকা ছিল ওই যে পার্লামেন্টে, হ্যাঁ, নাম ওঠেন না, কি নোংরা তার গানের ভাষা, শয়তানও পালিয়ে যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেক নোংরা কথা জিনার দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জিনার দিকে। আমাদের আমলনামায় যেন জিনা না ওঠে। আমাদের আমলনামায় উঠবে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। বেশি করে তাসবিহ করেন, বেশি করে আমলনামা ভর্তি করেন ভালো আমল দিয়ে। কিয়ামতের ময়দানে আপনার চেয়ে সুখে আর কেউ থাকবে না। রাসূল বলতেন বেশি ইস্তেগফার পড়ো। কি পড়ো? ইস্তেগফার পড়ো। নিজেকে মাফ করে দাও, অন্যকে মাফ করে দাও, অন্যের জন্য মাফ চাও। রাসূলকে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযান কলবান ফাদ্দু মিন হাওলিক। সোজা মানুষ না? ভালো আছেন তো? আল্লাহ কবুল করুক। হে নবী, আপনার অন্তর যদি কঠিন হতো কেউ আপনার কাছে আসতো না। লান ফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম। ওদের জন্য ক্ষমা চান, নিঃশর্ত ক্ষমা। আফুন মানে নিঃশর্ত ক্ষমা, কোটা দিতে পারবেন না, নিঃশর্ত ক্ষমা। আপনি কিছুদিন পরে বলতে পারবেন না তোরে ক্ষমা করছি, এটা করলি কেন? এটার নাম হলো আফ। এটার নাম কি? আফ। এরপরে বলেন আস্তাগফির লাহুম, ওদের জন্য ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমর, ওদের সাথে পরামর্শ করেন। বিবিদের সাথে পরামর্শ করতেন রাহমাতাল লিল। আর আমরা বিবিদেরকে চাকরের মতো খাটাই, বিবি তো চাকরানি নয়। বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। কে বলছেন? কে বলছেন? আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার যিনি পাবেন তিনার নাম কি? বিবি। কি নাম? বিবিকে তুই করে ডাকবেন না। এই কই গেছ, এদিকে আয়। ছেলেদের সামনে এরকম তুই তঙ্গরে করে ডাকেন কেমনে? ওই মহিলা না হলে তো তুমি বাপ ডাকো শুনতা না। মা আয়েশা একবার মা খাদিজার ব্যাপারে কি যেন বললেন, রাসূলকে বললেন, রবি 25 বছরের যৌবনে 40 বছরের প্রৌঢ়া মেয়েকে পেয়েছেন, এর চেয়ে সুন্দরী নারী কি আপনার জীবনে আসে নেই? রাসূলের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। আপনারা উঠছেন কেন? চলুক চলুক, ওদেরকে ধরেন ধরেন। এগুলি তো উঠছে কেন? ওই যে পিছন দিয়ে তো খালি হয়ে গেছে। আপনারা এই কাম করেন কেন? আমি আসছি 9টায়, আমার দিয়েছেন আপনারা 11টায়। এটা হলো? এটা হয়েছে? আসার পরে আমাকে বলছে এই যে সাদেক, এর নাম হলো কাজের। এখন এই আমারে কয় যে 10টার মধ্যে তো হুজুরে দিমুই। আরেকটা কই, মইদুল কই? কই রে মইদুল? নাম মনে থাকবে আমার, 10 বছর পরে ধর্ম এগুলি। এটা করবা না একদম। লোকজন আসছে, একজন যাকে তোমরা প্রধান অতিথি বানাও, ওনার কিছু কথা শুনতে লোকেরা বেশি আসে, ঠিক কিনা?
আগে পরে দাও, লোকাল আলেমদেরকে দাও, ওনারা খুব ভালো বলেন, ওনাদের হক আছে, ওনারা না বললে তো এই মাহফিলগুলো জমে থাকতো না। কিন্তু যার কথা শোনার জন্য আসলেন তাকে দিলা তুমি রাত 12টায়, তো মানুষ শুনবে কেমনে? মানুষের তো একটা লিমিটেশন থাকে। আমাদের কিতাব, একটা কিতাব দিয়ে আমরা জীবন ভরবো, কিতাবটার নাম কি? কোরআন। সিনেমার যেটা দেখি ওটাও কিতাব, ওটাও কি? এই কি বই চলে রে? বইয়ের আরবি কি? কিতাব। কয় কি বই চলে? কয় খাইছি তোরে, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি। বধূ কেন চোর, স্বামী কেন গুন্ডা? না আমার পায় না শয়তানরা। ছবি কি? এমনি করে হা করে আছে, মুখের ভিতর থেকে ট্রেন বেরিয়েছে। পোলাপানে কয় সর্বনাশ, এইটা দেখুন ছাড়া উপায় নাই, চুরিদারি যা করা লাগে করবি চল। গ্রামে এগুলো হয় কিনা? হয়তো পোলাপান। আমরা ছোট কালে আরে বাপরে বাপ, সাপের মুখের থেকে বেরোতেছে, সব বানোয়ার জিনিস, বাজে জিনিস। কি দিবেন আমলনামায়? এখন তো ফেসবুক, প্রত্যেকের আমলনামায় কি আছে? ফেসবুক। হাজার হাজার চেহারা মুহূর্তের মধ্যে ভেসে ওঠে। শরীরের কোন অঙ্গ দেখাবে শয়তানগুলোর হুঁশ থাকে না। একটা কুত্তারও তো এত নিকৃষ্ট চরিত্র হয় না, ঠিক তো? ঠিক। আপনার মেয়ে টিকটক করেছে, আপনি শেষ। আপনার ছেলে কি টিকটক করে আপনি দেখেন। বাবারা, টিকটকে একটা করে হাদিস দিয়ে দাও, কোরআন দিয়ে দাও। তোমরা 5 বন্ধু মিলে এক এক আয়াত করে পড়ো, একটু একটু ভেরিয়েশন আনো। তুমি বাংলা পড়ো, ওর যে ইংলিশ পড়ুক, অন্য ভাষায় পড়ুক। যেমন একটা গানের অনেক রকমের ছান্দিক রূপ হয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলে রে দুনিয়ায়, মোহাম্মদ সারে আরে আলম কর দে ডেরা পার, ও মোহাম্মদ কুড ইউ টেক মি উইথ ইউ। আপনি বিভিন্ন ডাইমেনশনে একটা আয়াতকে পেশ করেন, দেখবেন আপনার শ্রোতা হয়ে গেছে, ঠিক না ঠিক? আর অন্যদিকে কোরআন আপনি প্রচার করলেন, মসজিদে যাচ্ছেন, মসজিদের ছবি তুলে সেখানে নামাজের ছবি আপনি টিকটকে দিয়ে দেন। এটা যতজন দেখবে আপনার আমলনামায় সওয়াব চলে যাবে। মসজিদের কথা স্মরণ করলেই সওয়াব আছে না নাই? মসজিদে গেলে সওয়াব, দেখলে সওয়াব, পাশ দিয়ে যাওয়ার সময় সওয়াব, ঠিক না বেটি? মসজিদে যারা বসে থাকে তাদেরকে তাসবির সওয়াব দিয়ে দেন কে? এক নামাজ থেকে আর এক নামাজে অপেক্ষা করবে, নামাজের সওয়াব আপনার আমলনামায় উঠবে। রাসূল বলছেন, যারা এশার নামাজ জামাতে পড়ে আর ফজর পড়ে, মধ্যের পুরা সময়টা তাদের নামাজ হয়ে যায়। এই জন্য ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? রবীন্দ্রনাথ। কোন কবি? হ্যাঁ, সোনার তরি, সোনার তরি। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। রবি ঠাকুর কত কবিতা চুরি করেছেন, একটু লিস্ট দেন। প্রথম জাতীয় সঙ্গীত আপনি কেমনে চিতা থেকে লিখলেন, আমি সেটা জানতে চাই। আপনার মৃত্যু হয়েছে 1941, জন্ম হয়েছে 1861। হাউ ডিড ইউ রাইট ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ? তুমি বাংলাদেশের সঙ্গীত লেখলা কেমনে? 1903 সালে এই কবিতা তিনি লিখেছেন ক্যালকাটাকে নিয়ে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আর যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে ঈমানের মজা দান করে দিবেন কে? আল্লাহ। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জমিন কার? আল্লাহ বলছেন শুধু আকাশ জমিন আমার না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশের ভিতরে যা, জমিনের ভিতরে তা, মালিকানা কার? আমার শরীরের মালিক কে? এই যে দাঁড়িয়ে উঠেছে, এটা আমার ইচ্ছায় উঠে নাই। এই যে চোখের ভুরু আছে, আমার ইচ্ছায় উঠে নাই, ঠিক না বে ঠিক? চোখের ভুরু লম্বা হয় না, দাড়ি কি হয়? লম্বা হয়। ভুরু যদি লম্বা হইতো আমরা খেতাম তুই কে রে, তুই কে? হাত উঠিয়ে দেখতে হতো। ফাকাদ্দারনাহু তাকদীরা, আল্লাহ ঠিক করে দিয়েছেন কোনটা বড় হবে কোনটা ছোট হবে। মেয়েরা চোখের ভুরু চেচো না, যে কোনো সময় তোমার চোখ অন্ধ হয়ে যেতে পারে। সেজন্য 1400 বছর আগে রাসূল বলছেন, ভুরু ছাচে যারা লানত খায় তারা। টাকনুর নিচে যুবকেরা কাপড় পরো না। উনি মেম্বার, উনি চেয়ারম্যান, ওনার পায়জামা কোথায় আর উনি কোথায় খবর নাই। এমপি সাহেব, বিশাল এমপি, উনি বিশাল মন্ত্রী,
পায়ের 1.5 হাত নিচে পায়জামা, মন্ত্রীর পায়জামা কুত্তা জিব্রার মতো হেসরায়। তোর ওই পা জাহান্নামে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যেটা যায় জাহান্নামে যায়, তুই যেই হস। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট? প্রতিদিন 100 আয়াত পড়বেন তো? সূরা ইখলাস আমরা প্রতিদিন 100 বার পড়বো, পারবেন? তাহলে জান্নাতে আল্লাহ 10টা প্রাসাদ বানিয়ে দিবেন। রাসূল বলছেন 10 বার যে এটা পড়বে একটা প্রাসাদ আল্লাহ বানাবেন। সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহু, যদি বেশি পড়ি? আল্লাহর হাবিব বললেন, যত বেশি পড়বা তত বেশি বানাবেন। আল্লাহর জায়গার কোনো অভাব, অভাব শুধু আমাদের বাংলাদেশে, তাও অভাব নাই। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা, জমিনকে যথেষ্ট করে দিয়েছেন কে? কত হাজার বিঘা এখনো খালি, ঠিক না ঠিক? আপনি বের হন তো দেখি, নীলফামারীর যেদিকে বের হন, শত শত না হাজার হাজার বিঘা জমি আছে না নাই? দিগন্ত। আবার অলিপুরের দিকে যান, হায় রে খালি জায়গা। আবার যান রাজীবপুরে, আবার রৌমারি, আর কি মারেন? সিলমারি, বুরুঙ্গামারি, নাগেশ্বরী, সন্ত্রাসমারি, সন্ত্রাসমারি, চোরমারি, ডাকাত মারি, ছাগল নাইয়া। দেখেন আল্লাহ বলছেন লাআল্লাকা বাকিউন নাফসাক, হে নবী আপনি হয়তো আপনাকে ধ্বংসই করে দিবেন। মানুষ কেন ঈমান আনে না? রাসূল সবসময় যন্ত্রণা অনুভব করতেন, আমরাও যন্ত্রণা অনুভব করি। কেন মানুষ মসজিদে যায় না? ঠিক না ঠিক? এই যন্ত্রণা যার থাকবে তার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি কখনো নিজেকে ধ্বংস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পেরেশান ছিলেন। একবার তো হেরা পাহাড়ের উপরে উঠলেন, ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাবেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, রাসূল নেমে আসলেন সাল্লাল্লাহু। এত বেশি পেরেশান থাকতেন, দিন রাত দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা প্রতিদিন 10 জনকে পৌঁছাবো লা ইলাহা, কারণ আল্লাহর হাবিব বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে শিরক করবে না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমরা কখনো শিরকের কাছে যাব না। বেদাত আছে যেখানে আমরা যাব না সেখানে, মাজার আছে যেখানে আমরা যাব না। হ্যাঁ, কবরের পাশ দিয়ে যাচ্ছেন, একটা সালাম দিয়ে দেন। কি দেন? একটা সালাম। সালাম দিতে গিয়ে কি বলবেন? ইয়া হালাল কবর মিন দিয়ারিল মুসলিমিন আনতুমুস সাবিকুন ওয়া নাহনু লাহিকুন। তো এই যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, এটা কইতে পারে না, কয় কি জানি কয় সালামের পরে। কইলাম শুধু সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নবীদেরকে সালাম দেন, কিভাবে দিবেন আল্লাহ শিখাচ্ছেন সূরা সাফফাত শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহান রাব্বিক, মহাপবিত্র কে? তোমার রব মহাপবিত্র। ওরস মহাপবিত্র নয়, কোন জায়গার আগে মহাপবিত্র লাগাবেন না। মহাপবিত্র একজন, যিনি সব সময় পবিত্র। ঠিক না ঠিক? আপনাদের তো কথায় মাথা ঢুকছে না, মাথায় এখন কথা ঢুকছে না, শুধু হা করে বসে আছেন। একটু বলেন তো আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন সূরা? হ্যাঁ, কোন সূরা? সূরা ফাতিহা। আপনার যখনই মন খারাপ হবে কোন সূরা পড়বেন? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে? সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতে উত্তর দেন কে? আচ্ছা, এখন যদি আপনি দ্রুত পড়েন উত্তর হবে? যেমন আমার সাথে আমাদের আজকের আব্দুল নূর সাহেবের কথা হচ্ছে, উনি আমরা একসাথে খেলাম, খাওয়া ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পোলাও খাইছি, একটু বেগুন ভাজি খাইছি, একটু গোস্ত খাইছি। আসলে
আসলে খাওয়াচ্ছে কথাটা মজা লাগতেছে বেশি। হ্যাঁ, আল্লাহর নেয়ামত, আমরা যা খাই ভালো লাগে। নামাজিরা যা খায় মজা লাগে, ঠিক না ঠিক? আর বেনামাজি যা খায় মনে হয় যে কুত্তার হাড্ডি চাবায়। ওদের খাওয়ার কোনো সিরি নেই, দেখবেন প্লেটে এমন ভাবে থুয়ে যায় মনে হয় উঁদুরে চাটছে এগুলো। আর মোমেন যখন খায় কি সুন্দর চেটে খায়। রাসূল বলছেন 3 বার চাটবা। কয়বার? 3 বার। আঙ্গুল তোমার ভাইয়ের মুখে দাও। এখন যদি আব্দুল নূর ভাইয়ের মুখে আমি আঙ্গুল দেই, উনি লাঠি একটাও আস্ত রাখবে না। কিন্তু যদি আমাদের সম্পর্ক হয় 1 দিন 2 দিন, আঙ্গুলও মুখে দিতে পারবো। এক সাহাবী আরেক সাহাবীর আঙ্গুল চেটে খেতেন। অর্থাৎ এটার ভিতরে এত বেশি রহমত। তোমরা খাওয়াকে অনিষ্ট করো না। রাসূল বলছেন লা তাতরুকা লিশ-শায়তান, কেউ একটু একটু খাওয়া রেখে দেয়, এই খাওয়া ওই যে রাখে তার জন্য বদদুয়া করে। আপনি চেটে খাবেন, যত চাটবেন তত মেশিনটা কি হবে? ভালো হবে। আপনার কনজিউমার টোন, পাচক রস মুখ ভরে আসবে, আপনার কোনো রোগ থাকবে না। কোনো খাওয়ার সাথে সাথে রাসূল পানি খেতেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে খাওয়ার সাথে সাথে যারা পানি খায় তাদের মুখের পাচক রসগুলো ধুয়ে যায়, ওই খাওয়া পেটে গিয়ে শুধু গ্যাস হয়। আর যদি আপনি খাওয়ার আধা ঘন্টা পরে পানি খান, আপনার পেটে কখনো গ্যাস হবে না। রাসূল বলছেন মেথি খাও, মেথি। মেথি কি গুণ যদি জানতে, স্বর্ণ বিক্রি করে মেথি কিনতে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে জিনিসগুলো খাই, যেমন যাদের মুখে দুর্গন্ধ, এরকম লোক আছে না? মুখ খুললেই মনে হয় পায়খানার দুয়ার খুলছে। পোলাপান উঠে দৌড় মারে, কয় কেমন আছো? কয় ভালো আছি। এত নোংরা মুখ। এরপরে গুল দেয়, এখানে কি দেয়? ওখানে গুল দেয়, মানে গুল দিলে এটা যে সেরে পায়খানার গন্ধ, আর সন্দেহ নাই। কি নোংরা মানুষ হয় বলেন। এখন আপনি দাঁত ভালো করবেন কি দিয়ে? মুখের ভিতরে লং রেখে দেন। একটা লং রাখবেন, সারা দাঁতের মাড়িগুলো আপনার ভালো থাকবে। একটা এলাচি চাবিয়ে খাবেন, আপনার স্টোমাক সবসময় মজবুত থাকবে। কত সুন্দর সুন্দর নেয়ামত দান করেছেন কে? সেগুলো বাদ দিয়ে খায় কি? কি টানা টানে। আপনাদের এখানে অবশ্য বিড়ি নাই, আপনাদের জাতীয় খাবার হলো পান, চুন। না, বিড়ি দেখেছি আমি রংপুরে। আমি তখন কারমাইকেলে এসেছি প্রোগ্রামের জন্য। আমার খুব মনে পড়ে, আমাদের আতিয়ার ভাইকে শহীদ করা হয়েছিল, আতাউর রহমান হামিদি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এখানে গোলাম রব্বানীকে মেরেছে কারা? হ্যাঁ, কেন মেরেছ? ওর ছোট ছোট বাচ্চাগুলো তোমাকে কিয়ামতে আসামি বানাবে। কেন আমার বাপকে খুন করা হলো? ঠিক না ঠিক? কোন খুনিকে আল্লাহ ছেড়ে দিবেন না, কোন খুনিকে। আর যারা খুন করে এরা ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। দেখেন না, 1500 মারার সাথে সাথে ওরা আল্লাহ কি করছে? উড়ায়া নিয়ে গেছে। তুই থাকবি, তোর চিহ্ন পাওয়া যাবে না। 12 পদের তরকারি রেঁধে নিয়েছে, খাবে। আল্লাহ কয় খাওয়ামু ভালো করে, দাঁড়া। এই জন্য আপনি কারো কল্যাণ চিন্তা করবেন না, কল্যাণের চিন্তা করবেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আপনার পাশে হিন্দু ভাইরা আছে, খবর নেন তার ঘরে খাওয়ার আছে কিনা, খবর নেন তার বাচ্চার পরায় কাপড় আছে কিনা। এই যে শীত এসেছে, কিছু কমলি কিনে দেন। এই ছেলেগুলো প্রত্যেক বছর আপনাদেরকে তাবারক খাওয়ায়, এবছর পারে নাই মানুষ বেশির কারণে। ওই টাকাগুলো আপনার দিবেন। ছাগল কিনে দেন, ওগুলো বিক্রি করে তারা কম্বল বিলি করবে। শীত আসতেছে সামনে, আপনি আপনার হিন্দু ভাই বোনদেরকে টার্গেট করেন, গরিব ভাই বোনদেরকে টার্গেট করেন। আল্লাহ বলছেন প্রথম টার্গেট হবে তোমার নিকটাত্মীয়। ও আতাল মাল আলা হুব্বিহি তাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? আগে নিজের নিকটাত্মীয় দেখবেন, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, মামাতো বোন, এরা কেউ কষ্টে আছে কিনা এদের কাছে গোপনে জিনিস পাঠিয়ে দেন। আপনার উপর খুশি হবেন কে? ডান হাত কি পাঠালো, বাম হাত জানলো না। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন ওই লোকটাকে আমি আমার ছায়ায় কিয়ামতে রেখে দেব। কার ছায়ায়? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আবু হুরায়রা বর্ণনা, বুখারী মুসলিমের হাদিস। আপনি গরিবের কাছে যাবেন, নইলে আল্লাহ জিজ্ঞেস করবেন এই দুইটা কি করতেছেন?
আমরা আছি কোথায় আর হেরা আছে কোথায়? চিটাঙ্গের লোকেরা কো আই খড়ায় আর আল্লাহ খড়ায়। হ্যাঁ, আই কোনায় আর আল্লাহ কোনায় না। আমরা কোরআন শরীফকে ভালোবাসবো তো? কোন সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? ভালোবাসা যাকে দিবেন তার ভাষা বোঝার দরকার আছে না নাই? তার ভাষাটা বুঝে নিয়েন। কুল হু আল্লাহ দ্বিতীয় নম্বরে ভালোবাসবো। তৃতীয় নম্বরে কোনটা? ইন্না আতাইনা কাউসার। এরপরে ইদা জাআ কুলিয়া ইউহাল, এরপরে সূরা জিলজাল। এটাও কোরআনের অর্ধেক। রাসূল তিনটা বর্ণনা দিলেন এটার জন্য। প্রথম বর্ণনায় বললেন এটা কোরআনের 1/4 অংশ। দ্বিতীয় বর্ণনায় বললেন ইসেন নিসফ, হাফ অফ কোরআন, এটা হলো কোরআনের অর্ধেক। তৃতীয় বর্ণনায় বললেন কোরআনের যা কিছু আল্লাহ জমা করতে চেয়েছেন সব সূরা জিলজালের ভিতরে দিয়েছেন। অত্যন্ত বরকতময় একটা সূরা। চলেন একসাথে পড়ি। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر। এটা যখন রাসূল পড়তেন অঝরে কাঁদতেন। সব আমল আল্লাহ হাতে দিয়ে দিবেন। আপনার যেগুলো এখন দেখা যায় না, কিয়ামতে সেগুলো আমরা দেখতে পারবো। আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষ একজনের সাথে আরেকজন লেগে দাঁড়িয়ে থাকবে নিজের আমল দেখার জন্য। আল্লাহ সেই দিন আমাদের আমলনামা ডান হাতে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কোরআন অধ্যয়নের দরকার আছে না নাই? হাদিস অধ্যয়নের দরকার আছে না নাই? তারপরে ইসলামের সাহিত্য অধ্যয়নের দরকার আছে না নাই? নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই? একটু হাত তুলে আল্লাহকে কসম দিই, বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন কোরআন ছাড়বো না, নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, ইসলামী শরিয়া ছাড়বো না। আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার জন্য কাজগুলো করার তৌফিক দান করে। চলেই তো যাব, থাকবো কেউ? রাতে শোয়ার আগে দিয়ে চিন্তা করবেন আজকে নামাজ পড়েছেন কিনা 5 ওয়াক্ত, আজকে কোরআন পড়েছেন কিনা, আজকে কোনো ভাইয়ের হক খেয়েছেন কিনা, কোনো বোনের হক পেটের ভিতরে ঢুকিয়েছি কিনা। এগুলো আগুন, এগুলো কি আগুন। আপনি হাজার সুফি হলেও আল্লাহ মাফ করবেন না। রাসূল জানাজাতে গিয়ে জিজ্ঞেস করতেন লোকটার ঋণ আছে কিনা, ঋণ থাকলে তার জানাজা পড়াতেন না। রাহমাতাল লিল আলামিন। আমরা সকালে উঠে কি পড়বো? কোরআন কোন সময় পড়বেন? ফজরে ঘুমাবেন কখন? হ্যাঁ, ঘুম নাই। যদি এটা পারেন আপনার শরীর ভালো থাকবে। কারণ আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্যোদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, সকালের কোরআন পড়ো। সকালের কোরআন কিয়ামতে আর দুনিয়াতে তোমাদের জন্য সাক্ষী। একটা আয়াত পড়েন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ বলছেন যেটা সহজ লাগে সেটাই পড়ো। পড়েন কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আমাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে গেছে। শর্ত হলো শিরক করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে, আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে। এখন তো দল গঠন করেছে, যারা দল গঠন করেছো এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। যারা জিকির গঠন করেছো শাস্তি হবে সবচেয়ে বেশি। আল্লাহ জিকির দিয়েছেন, তুই নতুন জিকির চালু করলি কেন? আছে না নতুন জিকির? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এরপরে কিছু লোক জিকির শুরু করে, না কি পূজারি আমরা বলবো না। এইরকম কোন জিকির আবিষ্কার করা জায়েজ নাই। আরেকজন পীর সাহেব
কত তাল এই ছেলেদের উচিলে আমরা পাই। ইন্টারনেট টিপ দিলে ডিজে জিকির এরকম করতেছে। তোদের কপাল ভালো, বাংলাদেশে ইসলামী শরিয়া নাই। ইসলামী শরিয়া থাকলে তোদের মতো ছাগলগুলোকে পিটায়া জেলখানায় রাখা হতো। আল্লাহ জিকিরকে নিয়ে কি তামসা শুরু করেছ, আবার মাথায় এক একটার বিড়া কি। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে হেফাজত করে। আমরা আল্লাহর জিকির করব তো। জিব্বাটা কি দিয়ে ভিজাবেন? জিকির দিয়ে। আমরা কি করি জানেন? নামাজ শেষ করে মুখ বন্ধ, বললাম কি খবর, কয় ভিতরে চলতেছে। তো ভিতরে কি টুইন ফিট করছে? হাতে তসবি নিয়ে কেমন আছেন, কোন সময় হয়েছে ভাই, কত বড় অলি আলকা তিনি, কি করো, শয়তানি করো। রাসূল বলছেন যখন তোমার জিহ্বা লড়ে তোমার সাথে স্বয়ং আল্লাহ থাকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। এখন জান্নাতে 4টা বড় বড় গাছ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল বললেন 700 বছর ঘোড়া দৌড়ায়ও গাছের ছায়া শেষ হবে না। একটা গাছে 70 রকমের ফল, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিকির করব কার? চাইব কার কাছে? সব দেন কে? শিরক আমরা করব, মাথা নত কারো সামনে করব। অনেকে কারো সাথে দেখা করতে গেলে এরকম করে না, সোজা একজনের সামনে মাথা নত হবে, তিনি কে? এটাই আল্লামা সাইদি পার্লামেন্টে কায়েম করেছিলেন। তিনি যখন পার্লামেন্টের মেম্বার হলেন, দেখলেন যে সবাই গিয়া পার্লামেন্টের সামনে এমনি করে সেজদা দেয়। হুমায়ুন রশিদ ছিল তখন স্পিকার। তিনি বললেন, স্পিকার সাহেব আপনি নিজেও মুসলমান, আমি দেখেছি পার্লামেন্টের সামনে এসে পার্লামেন্টের মেম্বাররা এমনি করে রুকু দেয়, এটা শিরক। তখন তিনি পয়েন্ট অফ অর্ডারে নিলেন, এটা আজকে থেকে কেউ করতে পারবে না। একজনের কারণে পার্লামেন্টের মেম্বার সবগুলো শিরক মুক্ত হয়েছে, ঠিক না বেটি? আমরাও যেন যে কোনো জায়গায় যাই একজনের কাছে মাথা নত করব, তিনি কে? আল্লাহ। মুসলমান কোনোদিন এরকম বেকা কোকা হয়ে চলবে না, একদম শটান হয়ে চলবেন, সুন্দর মতো হাওনা বিনয়ের সাথে চলবেন। আবার উগ্র চলাফেরা যেন না হয়। আপনার মোটরসাইকেলের ধোঁয়ায় রাস্তায় লোক খালাইতে পারে না, আপনি বেয়াদব, তুমি বেয়াদব। তুমি মুরব্বীর সামনে সিগারেট ধরায় খাও, তুই রাসূলের উম্মত না, তুই যত নামাজি হস। তুমি মুরব্বীর সামনে পায়ের উপর পা দিয়ে বসো, তুমি আদব কায়দা জানো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো মুরব্বীর সামনে দিয়ে দ্রুত হেঁটে যেতেন না, আস্তে দাঁড়িয়ে থাকতেন। যে কোনো মুরব্বী হোক, মদিনায় গিয়ে দেখে এক বুড়া লোক কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল বললেন, চাচা আমি উঠাই? তিনি বলছেন, আই ডোন্ট হ্যাভ এনি মানি টু গিভ, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো পয়সা নাই। রাসূল বললেন, ইন আজরিয়া ইলাল্লাহ, আমি চাই কার কাছে? বুড়া লোকের পানি উঠালেন। বলছে কোথায় নিবেন? বলছে ওই বাড়িতে। রাসূল গাড়ি করে নিয়ে গেলেন। আমাদের তো কত রকমের প্রেস্টিজ, কাপড়ের ভাঁজ নষ্ট হবে নেতা সাহেব, হ্যাঁ? রাসূল পানি রেখে বললেন, বাবা আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, কালকে যদি পানি ভরতে বলে আমি ওই মসজিদে থাকি, আমাকে ডেকে নিবা। 3 দিন পরে টাকা দিয়ে তাকে আজাদ করে দিলেন ইহুদিরি থেকে। তিনি পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের আশেপাশে অনেক এরকম অসহায় মানুষ আছে না নাই? আপনি খবর নিবেন এদের। আপনার পাশের প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক, ওরা অল্প সংখ্যক আমাদের সমাজে আছে, ওদের ধর্মের হিসাব কে নিবেন? কিন্তু মানুষ হিসাবে আমাদের থেকে সহযোগিতা পাওয়ার অধিকার আছে না নাই? প্রতিবেশী হিসাবে খাওয়া পাওয়ার অধিকার আছে না নাই? রাসূল বলছেন, যদি ভালো তরকারি পাকাও ঝোল একটু বেশি করে দিও। কি দিবেন? ঝোল। যদি তরকারি দিতে না পারো প্রতিবেশীকে কি দিবা? যেমন ইলিশ মাছের কি খায় বেশি? আপনি ইলিশ মাছ কিনে এনেছেন, গরিবের পোলা কয় আহা
আমার আব্বা যদি পয়সা পাইতো আমি এটা খেতাম। রাসূল বলছেন ফল যখন কিনে আনো ফলের চামড়া বাহিরে ফেলবা না, যদি বাহিরে ফেলো প্রতিবেশীকে দিয়ে ফেলবা, তা না হলে ওরা দেখে মনে কষ্ট পাবে। 250-300 টাকা কমলার হালি না কেজি, আমরা কিনতে পারি না, মালটার কেজি 200-250 টাকা। আপনি যদি তাদেরকে দেন, এইভাবে যদি সুন্দর করে চলি, সমাজটা সুন্দর হবে না অসুন্দর হবে? এই জন্য আপনার প্রতিবেশী, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, সূরা মায়েদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যদি কোনো গ্রামের লোক, কোন এলাকার লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব রহমতের দুয়ার খুলে দেই। আমরা একটা কিতাব ভরবো, আমাদের আমলনামা কি দিয়ে ভরবো? কোরআন দিয়ে ভরবো, নামাজ দিয়ে ভরবো। 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে আমরা আছি, 12 রাকাত সুন্নত পড়বে যে রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে। আরেক বর্ণনায় বললেন আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে দিবেন। যোহরের 6 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের এশার 2 রাকাত, এই 12 রাকাত এখন পড়ছেন, কিন্তু বয়স একটু বেড়ে গেল আর কুলায় না শরীরে। রাসূল বলছেন গায়রে মামনুন, মৃত্যু পর্যন্ত এই 12 রাকাতের সওয়াব আমলনামায় যোগ হতে থাকবে। এই জন্য যৌবন এখন যার, তার ইবাদত করার শ্রেষ্ঠ সময়। যারা যুবকেরা আছো তোমরা, সুন্দর সুন্দর যুবকেরা, 12 থেকে 25-30 হয়েছে, এই টসটসি যুবকেরা বেশি করে নামাজ পড়ো, বেশি করে দান করো, বেশি করে মুরব্বির খেদমত করো, বেশি করে কোরআনী আন্দোলনে মানুষকে দাওয়াত দাও, বেশি করে মানুষের কাছে কালেমা পৌঁছিয়ে দাও। যখন বৃদ্ধতার কারণে বেশি যেতে পারবা না, রাসূল বলছেন আল্লাহ অটোভাবে মৃত্যু পর্যন্ত এগুলো যোগ করে দিবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যারা আছেন, আপনারা হলেন এখানে ছাকা স্বর্ণ, আপনারা হলেন মাখন। যারা একটু নড়বড়ে ছিল তারা চলে গেছে, এখন মাখনগুলো বসে আছে। ফজরের নামাজে যারা যায় এরা হলো আসল মুসল্লি, ঠিক না বেটি? এখন আসল মুসল্লি আপনারা বসে আছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের উপস্থিতিতে। আমাদের অনেক মা বোন এসেছেন, আমরা তাদের জন্য নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করব। যে সমস্ত পিতারা মেয়েকে বিয়ে দিতে পারছেন না, মনে কষ্ট নেবেন না। এই মেয়ে আপনার ঘরে যতদিন থাকবে রাসূল বলছেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। কন্যা দায়গ্রস্ত বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরের পিতামাতার গুনাহ মাফ। যেই ঘরে বিকলাঙ্গ শিশু থাকে সেই পিতামাতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একটা পায়ের জন্য একটা জান্নাত, একটা চোখের জন্য একটা জান্নাত। এই জন্য বিকলাঙ্গ বাচ্চা দেখলে আপনারা মনে কষ্ট নেবেন না, তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। আজকে বিকালেই এক মুরব্বী তার বিকলাঙ্গ একটা নাতিকে নিয়ে এসে কি হারে কাঁদছিল। আচ্ছা আপনি কাঁদবেন না, এই শিশু দিয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন। আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, আমরা যেন মানুষের কাছে আসতে পারি, আমরা যেন কাউকে ঘৃণা না করি। আপনি যদি কাউকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি কাউকে আশ্রয় দেন আপনাকে আশ্রয় দিবেন কে? আপনি যদি কারো চোখের পানি মুছে দেন আপনার দুঃখ মোচন করে দিবেন কে? আল্লাহর কাছে তৌফিক চাই। আমরা যে ভালোবাসা বেশি একসাথে এখানে ছিলাম, সমাজেও যেন এই ভালোবাসা বেশি আমরা থাকতে পারি, প্রতিবেশীর হক দিতে পারি। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো কথা বলো?